বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। 8ই ডিসেম্বর রোজ সোমবার আজকের ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের অনুরোধের কয়েকটি স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার জন্য হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। প্রথমবারের মতো যারা আমার চ্যানেলে নতুন আমাকে শুনছেন তাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। একই সঙ্গে আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে আমাকে জানালে আমি পরবর্তী আলোচনায় অবশ্যই আপনাদের অনুরোধের স্টক নিয়ে আলোচনা করব। এছাড়াও দেশ ও দেশের বাইরে থেকে যারা যেভাবে আমার সাথে সংযুক্ত রয়েছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে সবাইকে বিনীতভাবে অনুরোধ করব অবশ্যই আজকের এই আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ কয়েকটি নিউজ আপনাদের সাথে শেয়ার করব, পাশাপাশি মার্কেটের বিস্তর একটি আলোচনা আপনাদের সাথে সংক্ষিপ্ত পরিসরে চালানোর চেষ্টা করব। আশা করি আপনারা সেই সময়টুকু আমাদেরকে দিবেন। আজকে মার্কেটের মুভমেন্টের সাথে সাথে পতনটাও কিন্তু বেশ দেখার মতো ছিল লাস্টের দিকে। আমরা দিনের শুরুতে মার্কেটের একটা হু করে মার্কেট আপ ট্রেন্ড চলে গিয়েছিল। একটা সময় মার্কেট 4925 এই জায়গাতে হাই ক্রিয়েট করে এবং সেখান থেকে অনেক ডাউনে এসে মার্কেট কিন্তু ক্লোজ করেছে। অর্থাৎ মার্কেটের ডে যেটি ওপেন ছিল সেখান থেকে মার্কেট কিন্তু আর আজকের দিয়ে ডাউন করেনি। অর্থাৎ মার্কেট আজকে শুরুতে শেষ পর্যন্ত মার্কেট সবুজ ছিল এবং 64 33 পয়েন্টের কাছাকাছি এসে মার্কেট আজকে ক্লোজ হয়েছে। আপনারা দেখেছেন যে মার্কেটে দিনের শুরুতেই যখন ওপেন হয় তখন কিন্তু বেশ ক্ষিপ্র গতিতেই মুভমেন্ট করে এবং একটা সময় দিনের শুরুতে আমরা দেখেছি 53-54 পয়েন্টের মতো মার্কেট পজিটিভ মুভমেন্টে থাকে। কিন্তু পজিটিভ মুভমেন্টে থাকলেও আমাদের কিন্তু একটা শঙ্কার জায়গা ছিল যে মার্কেট যেভাবে মুভমেন্টে গিয়েছে সেটা কিন্তু একটা কারেকশন জোনে আস্তে আস্তে অ্যাডজাস্টমেন্ট করে কিন্তু চলে আসবে। তো গত দিনের আলোচনাতেও আমরা কিন্তু আমি বিশেষ করে আমার চ্যানেলের মাধ্যমে একবার স্পষ্ট বলে দিয়েছিলাম যে নির্বাচনের কথা এবং মার্কেটের আজকে যে স্বাভাবিকভাবে মার্কেট পজিটিভ থাকবে সেটা অনেকেই হয়তো বুঝতে পেরেছিলেন এবং আজকে কিন্তু সেটি হয়েছে। তবে আমরা ইন্ডেক্সের যখন আলোচনা করব সেই জায়গাটাতে কিন্তু মার্কেটের কি ধরনের সমস্যা রয়েছে বা মার্কেট আগামী দিনে সেই মুভমেন্টটা ধরে রাখতে পারবে কিনা সেটিও আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। আশা করি সেটাই আপনারা আমাদের সাথে সময় দিয়ে অবশ্যই শুনবেন। মার্কেট পজিটিভ ট্রেন্ডে 287টি স্টক আপ ট্রেন্ডে ছিল, স্বাভাবিকভাবেই আমরা দেখেছি। এছাড়া ডাউন ট্রেন্ডে ছিল 53টি, আনচেঞ্জ অবস্থাতে ছিল 51টি। মার্কেটের টার্নওভারটা বৃদ্ধি পেয়েছে, খুব রহস্যময় একটি টার্নওভার। গত বৃহস্পতিবারে 364 কোটি টাকার একটা লেনদেন হয়েছিল, গতকালকে 267 কোটি টাকার একটা লেনদেন হয়েছিল এবং গতকালকে 97 কোটি টাকা কম ছিল। আজকে সেম হয়েছে, 267 কোটির বিপরীতে 364 কোটি টাকা লেনদেন হয়েছে এবং 97 কোটি টাকা আজকে বেশি লেনদেন হয়েছে। আর স্টক পারফরমেন্স যদি বলি, যে আমরা গত কয়েকদিন ধরে আপনাদের সাথে যে স্টকগুলো আলোচনা করছিলাম সেই আলোচনার স্টকগুলো যদি আপনারা দেখেন প্রত্যেকটি স্টকই কিন্তু ভালো করেছে। আমরা গতকালকে আনোয়ার নিয়ে আপনাদের সাথে কথা বলেছিলাম, আজকেও কিন্তু আনোয়ার মার্কেটে পারফর্ম করেছে। আমরা গতকালকে অ্যাপেক্স স্পিনিং নিয়ে আপনাদের সাথে কথা বলেছিলাম, সেখানেও অ্যাপেক্স স্পিনিং কিন্তু প্রাইস অ্যাকশন করেছে। এবং সিভিওর কথা যদি বলি, সেখানে আমরা সিভিওটাও দেখেছি যে মার্কেটে সিভিও মুভমেন্টে ছিল। আর গত দিনে আমরা রহিমা ফুডের যে আলোচনাটি দিয়েছিলাম সেটিও আপনারা দেখেছেন, সেখানেও অসাধারণ প্রাইস অ্যাকশন হয়েছে, আজকে হল্টেড হয়েছে। অর্থাৎ আমাদের যেই টপ 10-এর যে অ্যানালিস্ট সেই জায়গাতে আমাদের বেশ কিছু স্টক কিন্তু প্রাইস অ্যাকশনের চেষ্টা করেছে। এশিয়াটিক ল্যাবরেটরি, এটি আমরা নিয়মিতভাবে আপনাদের সাথে আলোচনা করি, সেটিও আজকে প্রাইস অ্যাকশন করেছে। তো মার্কেটের যে মুভমেন্ট সেই মুভমেন্টটা যদি স্বাভাবিকভাবেই ধরে রাখতে পারে তাহলে আমরা হয়তো মার্কেটটাকে আরো ভালো অবস্থাতে সামনের দিকে পাবো। তো এই জায়গাটাতে বিনিয়োগকারীদের অবশ্যই ধৈর্যের পরীক্ষা দিতে হবে এবং দেখতে পাচ্ছেন যে জেড ক্যাটাগরিতে গত দিনেও বলছিলাম যে জেডের মানি ইনভলভের কথা, তো সেটা কিন্তু অব্যাহত রয়েছে এবং জেড ক্যাটাগরির বেশ কিছু স্টক মুভমেন্টের রয়েছে এবং আগামী দিনগুলোতে জেডের বাকি যে স্টকগুলো মুভমেন্টে এখনো আসতে পারেনি সেই জায়গাটা কিন্তু নজর রাখতে পারেন এবং সেখানেও কিছু প্রাইস অ্যাকশন হবে।
আমরা টেক্সটাইল সেক্টরের কথা গতকালকে বলছিলাম যে সেক্টরটাকে ধরে মার্কেটের মুভমেন্টের প্রত্যাশা আমরা সবসময় করি, ইঞ্জিনিয়ারিং সেক্টর, ইন্স্যুরেন্স সেক্টর, টেক্সটাইল সেক্টরের ছাড়াও আমরা আইটি সেক্টর, ম্যাসকুলিনিয়াস সেক্টর, লাইফ সেক্টর, ফুড অ্যান্ড লাইফ সেক্টর, ফার্মা সেক্টর, এই সেক্টরগুলোকে মূলত আমরা মুভমেন্টে ভালো দেখি এবং এইগুলোর যে প্রাইস অ্যাকশন হয় তখনই কিন্তু স্টকের মুভমেন্টের সাথে সাথে মার্কেট পজিটিভ ধারায় ফিরে আসে। তো আজকে কিন্তু সেটা হয়েছে। তো এই জায়গাটাতে কতটুকু শক্তিশালী বা সাস্টেনেবল মুভমেন্টে থাকবে মার্কেট, সেটা আমাদেরকে চার্ট প্লাস আগামী দিনের যেই নিউজগুলো রয়েছে সেগুলো আমাদেরকে একটু অবজার্ভ করতে হবে। এই জায়গাতে আমি আবারও আপনাদের সবাইকে বিনীতভাবে বলবো যে যারা আমাদের কাছ থেকে ওয়াচ লিস্ট নিয়ে সম্পৃক্ত রয়েছেন অবশ্যই আমাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখবেন, এবং যারা সামান্য অনারিয়ামের মাধ্যমে আমরা যে ওয়াচ লিস্টটি আপনাদেরকে প্রদান করে থাকি সেটিও যদি আপনারা কেউ নিতে আগ্রহী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা আমাদের কমেন্ট সেকশনে যে নাম্বারটি দেওয়া থাকবে সেই জায়গাতে আপনারা নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা বিস্তারিত জানাবো। আমাদের মাঝে 3টি স্টক দিয়ে আপনাদের এই 3টি স্টকের মাধ্যমে পোর্টফোলিও ম্যানেজমেন্ট পূর্বের এবং যে স্টকগুলো বাই সেল করা যায়, স্টপ লস নেওয়া যায়, অ্যাডজাস্টমেন্ট করা যায় এবং মার্কেট পূর্বাভাস সহ গুরুত্বপূর্ণ নিউজ আপনাদেরকে ব্যক্তিগতভাবে দেওয়া হয় এবং সর্বোচ্চ 1 মাসের মধ্যে মার্কেট পরিস্থিতি বিবেচনায় আপনার যে 3টি স্টক দিয়ে একটি ওয়াচ লিস্ট দেওয়া হবে সেখানে আপনি প্রফিট করার ইনশাল্লাহ সুযোগ থাকবে। তো আশা করি আপনারা সকলেই এই জায়গাটাতে চেষ্টা করবেন ওয়াচ লিস্ট নেওয়ার জন্য। আশা করি আপনাদের অবশ্যই ভালো হবে। মার্কেটের এই জায়গাটাতে আপনি দেখেন যে মার্কেট আজকে 53 পয়েন্ট মার্কেটের ছিল, পজিটিভ মুভমেন্ট ছিল, সেইখান থেকে মার্কেট কিন্তু সময় গড়ার সঙ্গে সঙ্গে মার্কেট সেই পজিটিভ মুভমেন্টটা কিন্তু ধরে রাখতে পারেনি, বেশ ডাউনে এসে হয়েছে, অর্থাৎ 20 পয়েন্টের মতো মার্কেট কিন্তু আজকে ডাউনে এসে ক্লোজ করেছে। এই জায়গাটাতে আপনি যদি হিস্টোগ্রামের বার দেখেন সেখানে কিন্তু ধূসর এবং গত দিনের তুলনায় ছোট হয়েছে, বাট ভলিউমের এই জায়গাটাতে কিন্তু গ্রিন করেছে। আমরা বারবারই বলছিলাম যে তফসিল ঘোষণাকে কেন্দ্র করে মার্কেটের একটা পজিটিভ মুভমেন্ট থাকবে এবং সেই মুভমেন্টেরই একটা অংশ আপনারা আজকে দেখতে পেয়েছেন। এবং আমরা এটাও জানি যে বিবিসিতে একটা নিউজ হয়েছে, বিবিসি বাংলাতে, যে তফসিল ঘোষণার জন্য বুধবার বিটিভি এবং বেতারকে ডেকেছে নির্বাচন কমিশন এবং এটাকে রেকর্ড করার জন্য। তো আমরা প্রত্যাশা যেটি করছিলাম যে এই সপ্তাহে তফসিল ঘোষণা হবে, আশা করি ইনশাল্লাহ তফসিল ঘোষণা হবে এবং তফসিলকে কেন্দ্র করে পূর্ব এবং পরবর্তী সময় মার্কেটের একটা ভালো মুভমেন্ট থাকবে। এটি আমরা অ্যানালিস্ট হিসেবে এবং মার্কেটের বিভিন্ন সাইট বা বিভিন্ন নিউজের উপরে ভিত্তি করে আপনাদেরকে বলছি। সুতরাং এই জায়গাটাতে বিনিয়োগকারীদেরকে বলবো যে অবশ্যই ধৈর্য রাখতে হবে এবং আগামী দিনে আমরা মার্কেটটাকে ভালো পাবো। 4900 যে 906 আজকে মার্কেট যে সাপোর্টটি নিয়েছে, এই সাপোর্টটা আসলে আজকেও দিনের শুরুতেই যে ধরনের মুভমেন্ট ছিল সেটা যদি আমরা 45 থেকে 48, ইভেন 42 থেকে 50, 48 এই লেভেলে যে মার্কেটটাকে ক্লোজ করতে পারতো তাহলে সেটা খুব ভালো হতো। কিন্তু আপনারা দেখেছেন যে মার্কেটকে টেনে কিন্তু নিচে নামিয়ে নিয়ে আসা হয়েছে এবং অনেক সেল প্রেশার ক্রিয়েট করেছে। এটা একেবারে মানে মামুদের একটা বিশেষ কৌশল ছিল মার্কেটটাকে আজকে ডাউন ট্রেন্ডে নিয়ে আসা। যাই হোক, সেটি শেষ পর্যন্ত হয়নি, বাট মার্কেটের এই জায়গাটাতে ক্যান্ডেলটা কিন্তু হিস্টোগ্রামের বারের যে এটা সেটা কিন্তু খুব বেশি ভালো আসেনি। একই সঙ্গে লেনদেনের যে এটা সেটাও একটু হঠাৎ করে বেড়ে গিয়েছে, গতকালকেও হঠাৎ করে কমে গিয়েছিল। সাপোর্টের ব্যাপার যদি বলি, যে মার্কেটের যে সাপোর্ট সেটি 4856-60 এই লেভেলেই থাকবে এবং মার্কেটের মুভমেন্টের যেটি বলি সেখানে বারবারই বলে আসছিলাম যে 5000-এর উপরে একটা মুভমেন্ট ক্লোজ দিতে হবে এবং সেখান থেকে যদি মার্কেট 5200-র উপরে ক্লোজ করতে পারে তাহলে আরো ভালো হবে। তো আশা করি সেই জায়গাতে মার্কেট তফসিলকে কেন্দ্র করে আশা করি নির্বাচনী যে সময়টা আমরা সামনে দেখবো সেই জায়গাতে মার্কেট অবশ্যই ভালো করবে। তো এই জায়গায় আপনাদেরকে অপেক্ষা করতে হবে। আমরা এবার আপনাদের যে স্টকগুলো ছিল সেই স্টক সম্পর্কে একটু দ্রুততার সহিত সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার চেষ্টা করছি। আমরা হামি নিয়ে একটু কথা বলতে চাই। হামিটা আমার চোখে বেশ ভালোই লেগেছে। যাদের
জেটের স্টক রয়েছে সেখানে আপনি যদি দেখেন আমি কিন্তু একটা ভালো পারফর্ম করছে এবং 2-3 দিনের মধ্যে একটা ভালো গ্যাপও আমি কিন্তু দিয়ে দিয়েছে। তো আমি মিসেলেনিয়াস সেক্টরে একটা স্টক আমি বারবারই বলছিলাম যে মিসেলেনিয়াস সেক্টরের যে স্টকগুলো রয়েছে সেই স্টকগুলো কিন্তু থেমে থেমে ভালো আপনাদের প্রফিটের সুযোগ করে দেয়। তো আমি পিএলসি আগামী দিনের যে বাধাগুলো রয়েছে 130 এই জায়গাটাতে সে অবশ্যই ব্রেকআউট করবে এবং স্টকটির পাবলিক হোল্ডিং শেয়ার সংখ্যা খুবই কম, মাত্র 43 লক্ষ শেয়ার রয়েছে। ইনস্টিটিউট হোল্ডিং বৃদ্ধি পেয়েছে। আশা করি স্টকটি 130-এর উপরে একটা ক্লোজ দিতে পারলে তার নিকট যে হাইটি রয়েছে ইয়ারলি সেটাকে সে সাকসেসফুল ব্রেকআউট করবে এবং হিস্টোগ্রামের বার এমএসিডি মুভিং অ্যাভারেজ অনুযায়ী শক্তিশালী বাই সিগন্যাল রয়েছে। এছাড়াও আরএসআই বাড়ার এখনো যথেষ্ট সুযোগ রয়েছে। বিষয়টি আপনাদেরকে বললাম এই জন্য যে যারা জেডের প্রতি আগ্রহী বা আমি এর আলোচনার শুরুতে একটি কথা বললাম যে বেশ কিছু জেড কিন্তু মুভমেন্ট এখনো সেভাবে শুরু করেনি, সুতরাং সেই জেডের দিকে আপনারা নজর রাখতে পারেন। এরপরে আমরা আলহাজ নিয়ে একটু কথা বলবো। আলহাজ টেক্সটাইল এই স্টকটিও আপনাদের খুব পছন্দের একটি স্টক। আমরা এটা এর আগে দেখেছি ভালো প্রাইস মুভমেন্টে ছিল, মাঝে কিছুটা কারেকশন দিয়েছে, এখনো আবারও আলহাজ টেক্সটাইল কিন্তু মুভমেন্টে যাওয়ার জন্য চেষ্টা করছে। আজকে 4 টাকা 80 পয়সা প্রাইস অ্যাকশন হয়েছে। স্টকটির কিন্তু পাবলিক হোল্ডিং শেয়ার সংখ্যা খুব বেশি না, আপনারা জানেন মাত্র 1,26,00,000 শেয়ার রয়েছে। এটিও টেক্সটাইল সেক্টরের একটি স্টক। আপনি যদি ফান্ডামেন্টালি বা অন্যান্য যা কিছু রয়েছে সেটি যদি চিন্তা করেন তাহলে আমি বলবো যে স্টকটি কিছুই নাই। পি রেশিও নেগেটিভ রয়েছে, ইপিএস নেগেটিভ রয়েছে, ন্যাব খুব সামান্য। তারপরেও কেন স্টকটি সাজেস্ট করছি, সাজেস্ট করার কারণটা হচ্ছে যে স্টকটি আপনি যদি দেখেন যে 124 টাকা বা 126 টাকার এই লেভেলটাকে কিন্তু সে সবসময় ধরে রাখে এবং এই জায়গা থেকে যখনই সে বের হতে পারে, অর্থাৎ বেরটা কিন্তু অলরেডি সে হয়ে গিয়েছে, এখন তার প্রাইসটা 132-এ, যখন বের হতে পারে তখন কিন্তু সে 146 থেকে 158 ইভেন 160 এই লেভেলে প্রাইস অ্যাকশন করার চেষ্টা করে। তো এই লেভেলে যেহেতু প্রাইস অ্যাকশন করার চেষ্টা করেছে পূর্বে এবং করতে পেরেছে সাকসেসফুলি ভাবে, এবং এখন এই মুহূর্তে তার সমস্ত যে ভলিউম বলি, তার যে সাইটগুলো রয়েছে, ইন্ডিকেটর যেগুলো রয়েছে সবকিছু মিলে সে বাই সিগন্যাল রয়েছে এবং এই জায়গাটাতে প্রাথমিকভাবে 138-এর উপরে যদি ক্লোজ করে ফেলে তাহলে স্টকটি কিন্তু 160 এই লেভেলে আমরা আবারও দেখতে পাবো। সুতরাং আপনারা এই স্টকটির প্রতি লক্ষ্য রাখবেন। আশা করি স্টকটি আগামী দিনগুলোতে ভালো করবে। আমরা যে স্টক নিয়ে কথা বলি আপনারা জানেন যে আমরা আলহাজ যেটা নিয়ে কথা বললাম এটা কিন্তু আমাদের রেগুলার স্টক ছিল, আপনারা জানেন। আমরা নতুন করে আজকে যেটির কথা বলছি সেটা হচ্ছে হামি নিয়ে কথা বললাম। এখন যে স্টকটি নিয়ে কথা বলছি সেটা হচ্ছে বিডি ল্যাম্পস। বিডি ল্যাম্পস নিয়ে আমি কথা বলার আগে আপনাদেরকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ করছি এবং আমার ইউটিউব চ্যানেলের লিংক ছাড়া, ইউটিউব ছাড়াও আপনারা আমার ফেসবুক রয়েছে যেটি, সেখানেও আপনারা আমাকে দেখতে পাবেন, সুতরাং আমাকে শুনতে পাবেন। সুতরাং সবার প্রতি অনুরোধ থাকবে যে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে সেটিও আমাকে জানাবেন। এছাড়া আমার যারা হোয়াটসঅ্যাপ মেম্বার রয়েছেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে যে সকল মেম্বার রয়েছেন প্রায় 500 550-র কাছাকাছি যে মেম্বার রয়েছেন, আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে সেটা আপনারা হোয়াটসঅ্যাপে লিখলেও আমি জানাই দিব, বাট পরবর্তীতে গুরুত্ব বিবেচনা আমরা অবশ্যই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমরা বিডি ল্যাম্পস নিয়ে বলি। বিডি ল্যাম্পসের পাবলিক হোল্ডিং শেয়ার সংখ্যা খুবই কম, 31 লক্ষ শেয়ার। গতদিনও আমরা বিডি ল্যাম্পস নিয়ে কথা বলেছিলাম। দেখেন বিডি ল্যাম্পস কিন্তু ডাউন ট্রেন্ডে কিন্তু যায় নাই, বিডি ল্যাম্পস কিন্তু প্রাইসটা ধরে রেখেছে এবং আজকের হিস্টোগ্রামের বাড়তি কিন্তু বড় করেছে গতদিনের ধূসর তুলনায়। অ্যানুয়াল ইপিএসটা খুব চমৎকার এসেছিল এবছরে এবং এবছর ফার্স্ট কোয়ার্টার ইপিএস ভালো এসেছে, ডিভিডেন্ড 10% দিয়েছে। সবকিছু মিলিয়ে আমাদের যে পাবলিক হোল্ডিং সেটিও বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে আপনারা দেখেছেন যে এই স্টকটির গত যে ইয়ারলি হাই ছিল 179-78 টাকার এই লেভেলটা থেকে ডাউন ট্রেন্ড থেকে যখন এই লেভেলে স্টকটি গিয়েছিল তখন কিন্তু খুব টানা প্রাইস মুভমেন্টে ছিল এবং মাঝে মাঝে ডাউন ট্রেন্ড দিয়ে কিন্তু সে প্রাইসটাকে হায়ার হাই করেছিল। তো এই জায়গাটাতে আমরা দেখেছি যে অক্টোবরের শেষ থেকে নভেম্বরের থেকে এই পর্যন্ত স্টকটি কিন্তু মুভমেন্টে যাওয়ার চেষ্টা করছে। আজকের ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি গত দিনের যে হাইটি ছিল 127 টাকা, তার উপরেই কিন্তু সে ক্লোজ করে একটা পজিটিভ মুভমেন্টে যাওয়ার জন্য যে ধরনেরই দরকার সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিডি ল্যাম্প করে রেখেছে এবং আগামী দিনে আজকে যে ভলিউম করছে শেয়ার সংখ্যা খুবই কম, যার কারণে ভলিউমটা এখানে আস্তে আস্তে বৃদ্ধি পাবে, আপনারাও জানেন। তো এই ভলিউমটা কিন্তু
যদি কন্টিনিউস গ্রো করতে পারে, অর্থাৎ যে ড্রাই ভলিউম রয়েছে সেখান থেকে ভলিউমটা রেগুলার আপ ট্রেন্ডে নিয়ে গেলে স্টকটি আবারও ভালো অবস্থানে চলে যাবে। এবং প্রাথমিকভাবে 135 টাকা এই জায়গাটা, 130 থেকে 135 এই জায়গাটাতে ছোট ছোট কিছু বাধা রয়েছে, এবং সেটা যদি ব্রেকআউট করতে পারে, একজ্যাক্ট যদি বলি 135 টাকা 80 পয়সার উপরে ক্লোজ করতে পারলেই স্টকটি 140 টাকা এই জায়গাতে চলে যাবে, এবং এই জায়গায় একটা সেল প্রেসার ক্রিয়েট হবে স্বাভাবিকভাবে, এবং সেখান থেকে মুভমেন্ট করলে আমরা স্টকটি 160-এর আশেপাশে খুব সহজে পেয়ে যাব। এরপরে আমরা মাগুরা পিএলসি নিয়ে কথা বলতে চাই। মাগুরা পিএলসি আমার খুব পছন্দের একটি স্টক। এটিও ডিভিডেন্ডকে কেন্দ্র করে, ডিভিডেন্ড পূর্ববর্তী সময়ে বেশ ভালো একটা মুভমেন্টে ছিল। এখন সেই মুভমেন্টটা ধরতে পারতেছে না, এবং এইখানে একটা 3 ইনসাইডের ডাউন ট্রেন্ড ক্রিয়েট করেছে। আমরা এই জায়গাটাতে বলবো যে যারা মাগুরা পিএলসির প্রতি একটু অসন্তুষ্টি রয়েছে বা তার প্রাইস অ্যাকশনটা ধীর গতি হতে একটু মনক্ষুণ্ণ, তাদেরকে বলবো যে আপনাদের অপেক্ষার সময়টা খুব দ্রুতই শেষ হয়ে যাবে। এবং এই জায়গাটাতে মাগুরা পিএলসি আমরা বললাম, আমি আমার অ্যানালাইসিসের মাধ্যমে আপনাদেরকে জানাতে চাই যে মাগুরা পিএলসি 89 টাকা এই জায়গাটাতে যদি যত দ্রুত সম্ভব একটা ব্রেকআউট করবে 89 টাকা 30 পয়সার এই জায়গাটাতে, খুব দ্রুত সে ব্রেকআউট করার চেষ্টা করবে, এবং এই ব্রেকআউটটা করলে সে 95 টাকা খুব শীঘ্রই চলে যাবে। তো যাদের রয়েছে তার আগে 95-এর আগেও একটা বাধা রয়েছে 91-70-এ, তো সেটা খুব বেশি একটা ইফেক্ট পড়বে না স্টকটির। আশা করি যে এই জায়গাটাতে খুব সহজে ব্রেকআউট করবে, এবং আরএসআইটা ঊর্ধ্বমুখী রয়েছে, যদিও হিস্টোগ্রামের বারে সেল সিগন্যাল রয়েছে। আশা করি সব দিক থেকে সেল সিগন্যাল রয়েছে, মার্কেট যেহেতু পজিটিভ ধারায় চেষ্টা করছে, আগামী দিনটা মার্কেটের জন্য খুব ইম্পর্টেন্ট। তো এই জায়গাটাতে মার্কেট মুভমেন্ট ধরে রাখতে পারে, তাহলে এটি হতে পারে 72 ঘন্টা মধ্যেই আমাদের যে প্রাইসটার কথা আপনাদেরকে বললাম সেখানে চলে যাবে। তো যাদের কাছে রয়েছে আশা করি আপনাদের ধৈর্যটা আরেকটু যদি ধরতে পারেন তাহলে স্টকটি থেকে প্রফিটটা পেয়ে যাবেন ইনশাল্লাহ খুব দ্রুতই। আমরা ইস্টার্ন হাউজিং এর কথা বলবো। ইস্টার্ন হাউজিং আমাদের খুব পছন্দের একটি শেয়ার। এবারের যে মুভমেন্ট সেই জায়গাটাতে আজকে ভলিউম একেবারে নাই বললেই চলে। খুব মানে তার যে ভলিউম, মানে যে এভারেজ ভলিউমটা করে সেখানেও কিন্তু আজকে তার ভলিউমটা একেবারেই কম। সেই ভলিউম থেকে যদি বিচার করি তার প্রাইস অ্যাকশনটা বলতে হয় যে মার্কেটের সঙ্গে তাল মিলিয়ে সে প্রাইস অ্যাকশনটা করেছে। তো গত দিনে হাইয়ের উপরে ক্লোজ করেছে। এর আগেও আমরা দেখেছি যে 69-70 এই লেভেল থেকে 73-80-তে তার একটা বড় বাধা ছিল, বা 71-50-এর যে বাধাগুলো ছিল সেইগুলোতে সে বারবার ফেস করতো। তো এই জায়গাটাতে আবারও বলছি যে 73-80 থেকে 75, ইভেন আমরা যদি একজাক্টলি বলি 76-এর উপরে যদি ক্লোজ করতে পারে সেটি কিন্তু ভালো হবে। 79 থেকে সর্বোচ্চ সেই ক্ষেত্রে স্টকটি আমরা খুব দ্রুততার সময় 88 এই লেভেলে চলে যেতে দেবো, কারণ এই ধরনের স্টক যখন প্রাইস মুভমেন্টে থাকে আপনারা দেখেছেন যে খুব দ্রুত কিন্তু প্রাইসটাকে আপ ট্রেন্ডে নিয়ে যেতে সক্ষম। আশা করি তার পাবলিক হোল্ডিং শেয়ার, তার ডিভিডেন্ড এবং মার্কেট পরিস্থিতি সে সবগুলোই যদি পজিটিভ, ডিভিডেন্ড তো অলরেডি পজিটিভ রয়েছে, ইপিএস পজিটিভ রয়েছে, পি রেশিও পজিটিভ রয়েছে। আমরা মনে করি যে মার্কেটের যে ধারাবাহিক মুভমেন্ট সেই মুভমেন্টে ফিরে আসলে অবশ্যই আমরা ইস্টার্ন হাউজিং লিমিটেডকে, সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেটের এই জনপ্রিয় একটি স্টক, সেটি অবশ্যই মুভমেন্টে ফিরে আসবে। তো আশা করি আপনারা সকলেই সেই সময়টা স্টকটির সঙ্গে থাকবেন। আমরা এরপরে আরেকটি স্টক নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে মনসপুল। মনসপুলের আপনারা জানেন যে এটিও পেপার অ্যান্ড প্রিন্টিং স্টকের, পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরের একটা ভালো স্টক। আমরা মনসপুলকে দেখেছিলাম গত যে রেকর্ড ডেটের পূর্বে একটা অসাধারণ মুভমেন্ট, নিয়ারলি হাই হঠাৎ করে 305 টাকা এই লেভেলে চলে যায়, এবং সেইখান থেকে এখন বর্তমান 97 টাকা। আজকেও প্রাইস অ্যাকশন করেছে, বাট এই প্রাইস অ্যাকশনটা আমার কাছে খুব বেশি ভালো হয়নি, কারণ ভালো মনে হয়নি, কারণ আমরা তার মুভমেন্টের ক্ষেত্রে স্বাভাবিকভাবেই ধরে নিয়েছি যে 107 টাকা থেকে 108 টাকার এই জায়গাটাকে তাকে ক্লোজ করতে হবে, এবং সেই ক্লোজটা যদি করে তাহলে 120 টাকা সহজেই ব্রেকআউট করবে, এবং 120 টাকা ব্রেকআউট করলেই আমরা এই স্টকটিকে অনেক ভালো জায়গাতে দেখতে পাবো। সেই 132 টাকা যেটি সে
2 নভেম্বর করেছিল একদিনেই 31 টাকার মতো প্রাইস অ্যাকশন হয়েছিল। তো এই জায়গাগুলোতে আসতে হলে তাকে ছোট ছোট কারেকশন অবশ্যই দিতে হবে, কারণ এবছর সে যেমনটা দিয়েছে 15% স্টক, হিউজ পরিমাণ স্টক ডিভিডেন্ড দিয়েছে। তো সেই স্টক ডিভিডেন্ডের ফলে তার পাবলিক শেয়ার সংখ্যাও বেড়ে গিয়েছে। স্বাভাবিকভাবেই এই জায়গাটাতে মাগুরা মনসফুল একটু প্রাইসটা ধীরে ধীরে আগাবে। তো আশা করি আপনারা এই জায়গাগুলোতে লক্ষ্য রাখবেন এবং স্টকটিতে এই মুহূর্তে সেল সিগন্যাল রয়েছে। আমরা হাক্কানি পাল নিয়ে কথা বলবো। হাক্কানি পাল এটিও পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরের একটি ভালো স্টক। লো পেইডের এই স্টকটি আমি দেখেছি যে সব সময় বিনিয়োগকারীদের মানে প্রফিটের সুযোগ করে দেয় এবং আমি আমার এক মানে আমার সাথে যে একজন ভদ্রলোক আছেন তার এটাই হচ্ছে যে হাক্কানি পালে নাকি সে ব্যবসা করে এবং সে সারা বছর স্টক বাই করে না। মাঝে মাঝে যখন হাক্কানি পাল কারেকশনে আসে সে বাই করে এবং প্রফিট নেয়, বাই করে প্রফিট নেয়। তো এবছরেও তিনি অনেক প্রফিট একবার পেয়েছেন। উনি আমার ভাষ্য মতে উনি 45 টাকায় বাই করে 91 টাকায় সেল করেছে। তো অসাধারণ। তো এই ধরনের বিজনেস করাটা কিন্তু খুব কঠিন না। যদি আপনি এক পোর্টফোলিওতে 2-3টি স্টক রাখেন সেক্ষেত্রে আপনার জন্য খুব সহজ হয়ে যায়। আমার সাথে যারা রয়েছেন আমি দেখেছি অনেকেই 15, 16, 18 হ্যাঁ এই ধরনের হিউজ পরিমাণে স্টক নিয়ে কিন্তু অনেক বেশি ক্ষতির সম্মুখীন হয়েছেন। সুতরাং আপনাদের পোর্টফোলিও ম্যানেজমেন্ট যারা আমাকে দিয়ে করান বা যারা আমার সাথে সম্পৃক্ত রয়েছেন তাদেরকে সবসময় এই অ্যাডভাইসটা দিয়ে আসি যে আপনার পোর্টফোলিওতে 2-3টার বেশি স্টক, 4টার বেশি স্টক রাখবেন না। তো এটা সবসময় মাথায় রাখবেন, এটি আপনার ব্যবসার জন্য অত্যন্ত সহায়ক হবে। আমরা হাক্কানি পাল্প নিয়ে কথা বলার আগে আমাদের যেই ব্যাপারটি আপনাদের অনারিয়ামের মাধ্যমে আমরা যে সুযোগটি আপনাদেরকে দিচ্ছি বা যে সেবাটি আপনাদেরকে দিচ্ছি, আমরা খুব সামান্য অনারিয়ামের মাধ্যমে 3টি স্টকের সমন্বয়ে একটি ওয়াচ লিস্ট আপনাদেরকে সরবরাহ করছি। পাশাপাশি আপনাদের বাই সেলে সহযোগিতা করা, স্টক থেকে কিভাবে স্টপ লস নিয়ে অ্যাডজাস্টমেন্ট করা এবং পূর্বের পোর্টফোলিওটাকে ব্যবহার করে আমরা কিভাবে আপনাদের যে লসটি রয়েছে সেটা কমিয়ে নিয়ে আসা সহ মার্কেট পূর্বাভাস এবং মার্কেটের যে গুরুত্বপূর্ণ নিউজ রয়েছে সেটি আপনাদের সাথে শেয়ার করছি ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নাম্বারে। সুতরাং আপনারা যারা এই সেবাটি নিতে চান তারা কমেন্ট সেকশনে ইউটিউবের আমার চ্যানেলের সেখান থেকে নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করলে অবশ্যই বিস্তারিত আপনারা জানতে পারবেন। তারপরেও আমি আপনাদের সুবিধার্থে জ্ঞাতার্থে আমার নাম্বারটি মুখে একবার বলে দিচ্ছি, 01949141465। এই নাম্বারটিতে যোগাযোগ করলে আপনারা বিস্তারিত জানতে পারবেন। হাক্কানি পাল্পের এই জায়গাটাতে আমরা বলবো যে হাক্কানি পাল্প 71 টাকা বা 71 টাকা 72 টাকা একজ্যাক্ট বলি, 72 টাকার উপরে একটা ক্লোজ দিবে এবং সেই ক্লোজটা দিতে পারলে আমরা 80 টাকা এই লেভেলে স্টকটিকে দেখবো, 80 থেকে 82। তো সেই ক্লোজটার প্রত্যাশায় আমরা রয়েছি। হিস্টোগ্রামের বারটি ধূসর হয়ে গেছে, বাই সিগনালে থাকলেও সেটি কিন্তু খুব শক্তিশালী না, বাট আরএসআইটা একটু ঊর্ধ্বমুখী হয়েছে। আগামী দিনে যদি ভলিউমটা পেয়ে যায় হাক্কানি পালের জন্য একটা ভালো সময় আসবে। এরপরে আমরা এশিয়াটিক ল্যাবরেটরি নিয়ে একটু কথা বলবো। আমাদের এশিয়াটিক ল্যাবরেটরি একেবারে খুব কমন আলোচনা ছিল এবং আমরা একাধিকবার আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সাথে আলোচনা শেয়ার করেছি। খুব চমৎকার ভাবে এখানে ডাউনে এসে এখানে কিন্তু ডাব্লু প্যাটার্নে খুব চমৎকার ভাবে যাচ্ছে এবং প্রাথমিকভাবে যেটি বলেছিলাম যে 56-55 এই লেভেলে 56 টাকা 40 পয়সা আমরা অবশ্যই এশিয়াটিক ল্যাবরেটরিকে আগামী দিনে পেয়ে যাব এবং এই জায়গাটাতে স্টকটির একটা ভালো সেল প্রেশার থাকবে। এখানে যদিও আজকে যে ভলিউমটি করেছে অনেকটা আনইউজুয়াল ভলিউম করেছে, বাট এই ভলিউমটা কন্টিনিউ করতে হবে। যদি সে কন্টিনিউ করতে পারে তাহলে আমরা খুব সহজেই 60 টাকার আশেপাশে 60-58 এই লেভেলে শেয়ারটি পেয়ে যাব। তো যাদের রয়েছে তারা অবশ্যই আগামী দিনে প্রফিটের সুযোগ পেয়ে যাবেন। আর যদি ভলিউমটা কন্টিনিউ করে, যেহেতু আরএসআই বাধার সুযোগ রয়েছে এবং নতুন করে বাই সিগনালে রয়েছে, আশা করি স্টকটি আরো সামনের দিকে যাবে। আমরা স্টাইল ক্রাফট নিয়ে একটু কথা বলবো। স্টাইল ক্রাফটের অবস্থা একেবারে ড্রাই ভলিউমটা ভলিউম গেইন না করতে পারলে এই ধরনের স্টকের মুভমেন্টটা আমাদের কাছে অনেক দেরি মনে হচ্ছে। তো প্রাথমিকভাবে 54 টাকা থেকে 55 টাকা এই লেভেলে একটা প্রাইস মুভমেন্টের চেষ্টা করবে। জেড ক্যাটাগরি শেয়ার একটু এদিকেও লক্ষ্য রাখবেন। তবে জেডে যেহেতু মুভমেন্ট রয়েছে, এর আগে জেড নিয়ে কথা বলছিলাম, তো জেডে যেহেতু মুভমেন্ট রয়েছে সেহেতু আপনারা অবশ্যই স্টক থেকে একটা ভালো প্রফিটের সুযোগ পেয়ে যাবেন যখন মুভমেন্ট আসবে। তবে মুভমেন্ট আসার সম্ভাবনা বিভিন্ন ক্ষেত্র বিশেষ নির্ভর করছে, মার্কেট পরিস্থিতি এবং ভলিউম। তবে এখানে যেহেতু ড্রাই ভলিউম হয়ে এসেছে এবং আরএসআইটা এখন পর্যন্ত
মাঝামাঝি পর্যায়ে রয়েছে, অর্থাৎ বায়ার কিছু আনাগোনা রয়েছে। যেকোনো মুহূর্তে আশা করি যে স্টকগুলো মুভমেন্টে যাবে। তো তার আগে অবশ্যই তাকে 52 টাকা থেকে 51 টাকা যে ছোট বেরিয়ার বাধা রয়েছে সেটাকে সাকসেসফুলি ব্রেকআউট করতে হবে। তো আশা করি আপনারা সকলেই আজকের এই আলোচনাটি ধৈর্য সহকারে শুনেছেন। সবার প্রতি বিনীত অনুরোধ থাকবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে সেটি অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সহ আমার যে কমেন্ট সেকশন রয়েছে ইউটিউবের, আপনারা সেখানে জানাতে পারেন। আমার ফেসবুকের পেজে দেওয়া থাকবে, সেখানেও আপনারা জানাতে পারেন। আমি সেখান থেকে দেখে আপনাদের আলোচনার যে স্টকটি রয়েছে সেটি নিয়ে অবশ্যই কথা বলতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।